কথার সামনে নতুন বিপদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। বাসু গুরুজি যে রিচাকে জানায় অগ্নিকে হোটেলে ঠিকানা দিয়েছে, সেই রিচা হোটেলে ফিরে কথার কাকাকে বলে নরখাদ্য গাছের সম্পর্কে জিজ্ঞেস করলে স্পষ্ট বলে দেবে তুমি কিছু করোনি, কিছু জানো না। ঠিক তখনই কথা অগ্নি দরজা নক করতেই কথার কাকা দরজা খুলে এবং কথাকে দেখে খুশি প্রকাশ করে ঘরের ভেতরে ঢুকতে বলে। তখন কথা বলে আপনি আমাদের ছেড়ে চলে গেছিলেন কেন? তখন কথার কাকা কি বলবে বুঝতে না পেরে বলে তোমাকে আর কি বলি বলো তো। তখন কথা এমন এমন কথা বলে কথার কাকা কোনো উত্তর খুঁজে না পেয়ে বলে তোমরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছো সেগুলো প্রমাণ করতে পারবে তো? তখন অগ্নি বলে আপনি সিঙ্গাপুরে কত সুনাম অর্জন করেছেন সেগুলো আমরা খোঁজ নিয়ে দেখেছি। আপনি ভালো মানুষের পেছনে সব রকম বেআইনি কাজ করতেন। তখন কথার কাকা বলে নেটে কি বললো তার উপর ভিত্তি করে আমাকে জাজ করতে পারো না। একটু সুনাম হলে অনেক মানুষের জেরের মুখে পড়তে হয়। তখন অগ্নি বলে আপনি নরখাদক গাছ পাঠিয়েছিলেন, সেটা আমরা বুঝে গেছি। তখন কথা বলে আপনি নার্সারি থেকে গাছ আনতে চেয়েছিলেন আর আপনার সাথে রিচা হাত মিলিয়েছে। তবে খুব আপন না হলে তো এইসব বিপজ্জনক কাজে হাত মেলাবে না। তখন রিচা বলে জনাব, কথা তো আমার ব্যাপারে সব জেনে গেছে। তখন জনাব বলে কথাকে এখান থেকেই তুলতে হবে, কথা অনেক কিছুই জেনে গেছে। এই বলে নিজের ভাড়া করা গুন্ডাদের বলে কথা হোটেলে থেকে একাই বেরোচ্ছে। এই সুযোগে কথাকে তুলে কলকাতার ডেরা কাঠগোলায় নিয়ে যেতে। এদিকে কথা একাই বেরিয়ে গেলে রিচা কাকাকে বলে অগ্নিকে কথা জালে ফাঁসাতে। তখন কথার কাকা সেটাই করে আর জনাবের গুন্ডারা কথাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেলে অগ্নি হোটেল থেকে বেরিয়ে এসে কথাকে খোঁজাখুঁজি করে, কিন্তু কথাকে না পেয়ে ফোন করে। তখন কথা ফোন তুলতেই বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, ছেড়ে দিন, কেউ বাঁচান আমাকে। এইসব শুনে অগ্নি বুঝতে পারে কথাকে কিডন্যাপ করা হয়েছে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।